ইলিয়াস আলী গুমের এক দশকের বেশি সময় ধরে অমীমাংসিত রহস্য নতুন মোড় নিয়েছে। রিমান্ডে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদ গোয়েন্দাদের জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুমের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে র্যাব। অভিযানের আগে ও পরে শেখ হাসিনার সঙ্গে জিয়াউল আহসান এবং র্যাবের তৎকালীন ডিজির সরাসরি যোগাযোগ ছিল। র্যাব একের একটি বিশেষ টিম ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত ড্রাইভারকে তুলে আনে। তিনি আরও দাবি করেন, ওই অভিযানে থাকা বেশ কিছু কর্মকর্তা এখনো বাংলাদেশেই অবস্থান করছেন। 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলী। তখন ডিজিএফআই এর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন শেখ মামুন খালেদ। বর্তমানে তিনি মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন। রিমান্ডে তিনি 1/11 পরবর্তী রাজনৈতিক অপারেশন এবং আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন গোপন অভিযানের তথ্য দিচ্ছেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। গোয়েন্দাদের প্রশ্নের জবাবে মামুন খালেদ বলেন, টিপাই মুখ বাদ, ভারত বাংলাদেশ ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি বিরোধী অবস্থান নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন ইলিয়াস আলী। এই কারণেই তাকে রাষ্ট্রবিরোধী হুমকি হিসেবে চিহ্নিত করা হয় এবং সিদ্ধান্ত আসে তাকে সরিয়ে দেওয়া। গোয়েন্দা সূত্র দাবি করছে, 2012 সালের সেই রাতে র্যাব ও ডিজিএফআই এর একটি বিশেষ দল মামুন খালেদের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে এবং সেখানেই গুমের চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। রিমান্ডে দেওয়া এই বিস্ফোরক স্বীকারোক্তির কতটা সত্য, কতটা রাজনৈতিক তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে তদন্তকারীরা জানিয়েছে, মামুন খালেদের দেওয়া তথ্যের সঙ্গে আরও কিছু প্রমাণ মিলিয়ে দেখা হচ্ছে। ফলে বহু বছরের পুরনো একটি রহস্য উন্মোচনের দ্বার প্রান্তে বাংলাদেশ।